নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের কর্ম সন্ন্যাস যুগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 14। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। তাৎপর্য: ভগবদ গীতার 7ম অধ্যায় অনুসারে জীব ভগবানের অন্যতম শক্তি উৎকৃষ্ট পরা প্রকৃতি সম্ভূত, যা ভগবানের অন্য প্রকৃতির নিকৃষ্ট জড় বা অপরা থেকে ভিন্ন। কোনো না কোনো ভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে। জড় বা অপরা প্রকৃতিতে তার অবস্থান স্বরূপ যে অস্থায়ী দেহটি সে লাভ করে, সেটি বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং তাদের ফলস্বরূপ প্রতিক্রিয়া সমূহের কারণ। জীবাত্মা এইভাবেই বদ্ধ দশায় আবদ্ধ হওয়ায় দেহাত্ম বুদ্ধিতে দেহের কার্যকলাপের ফলসমূহ ভোগ করতে থাকে। জন্ম জন্মান্তরের সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে জীবাত্মা দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে, সেই মুহূর্তেই সে তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে, ততক্ষণ তাকে সেই দেহটির অধীশ্বর বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বর নয় এবং তার কর্মফলের কর্তাও নয়। সে কেবল ভব সমুদ্রে নিমজ্জমান, জীবন সংগ্রামে বিধ্বস্ত জীবন মাত্র। ভব সমুদ্রের উত্তাল তরঙ্গগুলো তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার শক্তি তার নেই। চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপ তরুণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভব সমুদ্র পার হতে পারবে। সেটি কেবল সমস্ত দুর্যোগ থেকে তাকে রক্ষা করতে পারে।